আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে নামাজের বিভিন্ন দোয়া, সূরা এগুলো আমরা পড়ব। তা এরই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমরা আজকে সূরা ফিল মস্ক করব। আপনারা অনেকেই হয়তো এই সূরাটা পারেন না, তারাও চেষ্টা করবেন। একবার না, আপনি 2 বার, 10 বার, 20 বার বাজাবেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আর যারা হয়তো বা পারি কিন্তু সই হয় না, তারাও একটু মেলানোর চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. সূরা ফিল আমরা তেলাওয়াত করলাম। এবার আমরা সূরা ফিল পড়ি আর আমাদের যে সমস্যাগুলি হয়, ভুলগুলি হয়, আমরা যাতে একটু এই ভুলগুলি দেখে ঠিক করতে পারি। দেখেন, আমরা 1 নম্বরে পড়ি আলাম তারা। আমাদের সমাজে অনেকেই আমরা পড়ি, আমাদের অনেক মুরব্বীরাও পড়েন আলাম তারা। আসলে রা তো আরবিতে হয় না, র, আলাম তারা। কি পড়তে হবে তাহলে? আলাম তারা কাইফা ফাআলা। এখানে আমরা আইনের উচ্চারণ সঠিকভাবে করি না। মনে রাখতে হবে, কোরআন কারীম আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন, বাংলা ভাষায় নয়। সুতরাং উচ্চারণ করতে হলে আপনাকে বাংলায় নয়, আরবিতে করতে হবে। কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। অনেকে বিআসফিন পড়ে থাকে, অথচ এখানে কিন্তু সিন নয়, এখানে সদ। বিআসহাবিল ফিল, হাবিল ফিল। আমরা অনেকে বলি বিআসহাবিল ফিল। এই হা আর হা এর মধ্যে পার্থক্য আমাদের খুঁজতে হবে, জানতে হবে। হা হচ্ছে 1 নম্বর মাখরাজ আর হা হচ্ছে 2 নম্বর মাখরাজ। সুতরাং এই হা আর হা এর পার্থক্য আমাদের শিখতে হবে। হা বিআসহাবিল ফিল। এরপরে আলাম ইয়াজআল, ইয়া তিন জবর ইয়াজ, কলকলা করতে হয়। আমরা বলি আলাম ইয়াজআল। ইয়াজা যদি পড়েন তাহলে একটা হরকত হয়ে যায়। কি পড়তে হবে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমরা অনেকে বলি ফি তাদলিল। যদি ফি তাদলিল বলি তাহলে অর্থের কি হবে? পরিবর্তন বা হরফের পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই এই জায়গায় কলকলা করা যাবে না। এখানে কোনো কলকলার সিফাত নাই, দদ কোনো কলকলার সিফাত না। ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখানে তয়রান, রন স্পষ্টভাবে গুন্না ছাড়া করবেন, একে বলা হয় ইজহার। এই ইজহার পরে এই ইজহারকে আপনি, ইজহার মানেই হচ্ছে স্পষ্ট করে পড়া। সুতরাং এখানে তয়রান আবাবিল, তয়রান আবাবিল। আবার সাক্তার মতো করবেন না, তয়রান এমন না। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন তারমিহিম। তার রটা একটু মোটা করবেন, অনেকে তারমিহিম বলেন, তার না, তারমিহিম বিমিহিম। এখানে একটু গুণনা করতে হবে, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসার কারণে তারমিহিম বিহিজারাতিন, বিহি অনেকেই বলে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মুরব্বী অনেকে বলে থাকেন, আবার অনেকেই বলে থাকেন ভুল করেন, এইটা বেহেনা। তারমিহিম
বিহিজারাতিন মিন সিজ্জিল, বিহিজারাতিন এখানেও গুণনা করবেন, একটু গুণনা করবেন, বিহিজারাতিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল এখানেও মিন একটু গুণনা করবেন। فجعلهم كعصف মাকুল, ফাজআলাহুম কাআসফ, অনেকে এখানে কলকলা হয়ে যায়, আমাদের ভালো মানুষ যারা জানে তারা হয়ে যায় কাআসফ, এইভাবে হয়ে যায়, এইভাবে না, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে আমরা অনেকেই বলি ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই মা এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, হামজাকে শক্ত করে ধরে রাখতে হবে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি যে ভুলগুলি এখন উল্লেখ করলাম এগুলো কিন্তু আমার মন করা না, এগুলো অনেককে আমি এইভাবে পড়তে দেখেছি, যত ছাত্র আমার কাছে আসে বড় ছোট সবাইকে দেখেছি যে এইভাবে পড়ে। এজন্য আমাদেরও যাতে এই ভুলগুলি না হয় আল্লাহ যেন তৌফিক দান। আমি আবারও আপনাদের জন্য এই সূরাটিকে আরেকবার পড়ছি। আলাম তারা, কি পড়তে হবে? আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, রাব্বুকা না রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসনা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, ইয়াজআল ইয়াজআল না, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল না ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা না ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, তয়র তো তাইরান না, কি হবে? তয়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম, কি হবে? তারমিহিম বিহিজারাতিন, বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম, ফাজআলাহুম আলাহুম না, ফাজআলাহুম কাআসফিম, কাআসফিম না, ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাকুল এইভাবে না, ছেড়ে দেওয়া যাবে না, মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এবার আমরা সূরা আল ফিলের সংক্ষিপ্ত অর্থ শিখি। আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা মানে আপনি কি দেখেছেন, কাইফা কি করে, কি অবস্থা, ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করিয়া দেন নাই, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আর তাদের উপর তারা নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর, ফাজআলাহুম কাআসফিন মাকুল, এরপরে ওই মানুষগুলি হয়ে গেল একেবারে জানোয়ারের খাওয়া ভুসির মতো। সুতরাং আমরা এই সূরাটির অর্থ শুনলাম। এই সূরাটির শানি নজুল সম্পর্কে বলা হচ্ছে যে আব্রাহা আল্লাহর ঘরের পরিবর্তে একটি ঘর নির্মাণ করতে চেয়েছিল, এই শয়তানি উদ্দেশ্য নিয়ে সে মক্কা শরীফে এসেছিল। মক্কা শরীফের ততটা প্রতিরোধ ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পর এই পাখি ঝাঁকে ঝাঁকে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সূরাগুলি আমাদেরকে সহি করে শোনা এবং পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমাদের এই প্রোগ্রামটা আরও কিভাবে সাজানো যায়, আপনাদের আরও কোন জিনিসটির বিষয়ে দরকার, ইনশাল্লাহ আপনারা
কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের জরুরতগুলো পূরণ করার জন্য। আমরা এই সূরাটি ভেঙে ভেঙে আপনাদের আরেকবার শুনিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে কোনো উপকার পান তাহলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর দোয়া করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।